ওয়েলকাম। এসএসসির এসএলএসটির টু নিয়োগে ওবিসি 17% থেকে 7% হতে যাচ্ছে বলে যেটা প্রকাশ, যদিও এখনো এসএসসি বা সরকার এই বিষয়ে কোনো নোটিশ সরাসরি কিন্তু জারি করেনি। আমরা জানি বিভিন্ন রকমভাবে সবকিছু বন্ধ করলেও মানে কাউন্সিলিং প্রক্রিয়া সরাসরি এখনো বলেননি যে কারণটাই যে এটা সেটা হতে চলেছে। এবারে যে প্রশ্নটা সবচেয়ে ঘুরপাক খাচ্ছে, তাহলে এক্সপেরিয়েন্সের 10 নম্বর কি হবে? অনেকে এটা বলছেন যে অভিজ্ঞতার 10 নম্বর কিন্তু বাতিল হতে চলেছে। এবার সবচেয়ে বেশি যদি এই ২-৩ দিনের মধ্যে জিজ্ঞাসা কোনো কিছু এসে থাকে আমার কাছে, এইটা নিয়ে স্যার কি হতে চলেছে। আরেকটা জিজ্ঞাসা আছে, সেটা আমি আগামীকাল পরশু বলার চেষ্টা করব। সেটা কাট অফ, সেটা আমি একটু দেখে জানাবো। ওটা তার আন্দাজে বলা ঠিক হবে না কোনো কিছু। কাট অফ কি হতে পারে। এই 10 নম্বর অভিজ্ঞতার 10 নম্বর, যেটা কিন্তু অভিযোগ অভিযোগ বলাটা ভুল হবে। বহু ফ্রেশার এমনও হয়েছে কোনো সাবজেক্টে 60 পেয়েও ডাক পাননি অভিজ্ঞতার 10 নম্বরের জন্য। সেইটা কি হতে পারে এবার, তাহলে এটা নিয়েও কিন্তু আলোচনার জায়গা তৈরি হয়েছে, সেটা একটু বলবার চেষ্টা করব। আর ইডব্লিউএস যারা ওবিসি থেকে বাদ চলে গেছেন, এই মুহূর্তে বাদ চলে যাবেন 10%, তারা কি ইডব্লিউএস এ অ্যাপ্লাই করতে পারবে? এইটাও অনেকের জিজ্ঞাসা আছে, সেটাও বলবার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, অন্য চাকরির থেকে যারা আসতে চাইছেন এই এসএলএসটি 2 তে কোয়ালিফাই করেছেন, অনেকে 11-12 এমপ্যানেল হয়েছেন, নবম দশমে ভেরিফিকেশনে ডাক পেয়েছেন, তাদের কোনটা করা উচিত হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু কয়েকজনের দেখেছি জিজ্ঞাসা আছে। এই বিষয় নিয়ে আমার যেটা মনে হয় সেটা বলবো। প্রথমে বলি 10 নম্বর। দেখুন, অভিজ্ঞতার 10 নম্বর এটা কিন্তু বিচারাধীন। প্রথমে এটা বলে নিলাম, বিচারাধীন। এবং একটা নোটিশ কিন্তু কোর্টের অর্ডারে ঝুলছে। কি নোটিশ মনে আছে আপনাদের নিশ্চয়ই? ডেটটা এই মুহূর্তে আমার এক্সাক্ট মনে নেই। কোর্টেরই নির্দেশে নোটিশ দিতে বলা হয়েছে যে এই মামলার রায় যা আসবে সবাইকে কিন্তু তা মেনে নিতে হবে। অর্থাৎ কন্ডিশন অ্যাপ্লাই কথাটা কিন্তু আগেই বলা আছে। ফলে জানি না কোর্টে কি হবে, কিন্তু একটা জিনিস আপনারা মনে রাখবেন, নিশ্চয়ই সবাই জানেনও, যে সরকার পরিবর্তন হয়েছে, সরকারের দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়। এটা স্বাভাবিক, প্রত্যেক সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে। কারণ এই 2016 প্যানেল বাতিল, এটা আগের সরকারের পাপের ফসল। যারা যোগ্য শিক্ষক তাদের দেখেছেন, তাদের প্রতি সহানুভূতি আছে আমার। ফ্রেশার ভাই বোনদের প্রতি তো অবশ্যই সহানুভূতি থাকবে, তারা আমাদের ভবিষ্যৎ। তারা কোনো পাপ না করে 10 বছর কোনো চাকরির পরীক্ষার সুযোগ পায়নি, শুধুমাত্র শিক্ষক শিক্ষিকা হবেন বলে যারা অপেক্ষা করেছিলেন। আগের সরকারের পাপের ফল একটা প্যানেল বাতিল এবং এই 10 নম্বরের অভিজ্ঞতা। ফলে তারা সেই পাপকে ঢাকতে যে ওই 10 নম্বরের ললিপপ ধরিয়েছেন। আমি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি প্রথম দিন থেকে কিন্তু সম্মান দেখিয়েছি। অনেকে এই জন্য আমাকে অনেক কথাও বলেছেন, কমেন্টও করেন। কিন্তু আমি কারোর পক্ষে নই, তাদেরকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। কিন্তু তাদেরকে এই 10 নম্বর দিয়েছেন, ফ্রেশারদের একসাথে গুতোগুতি করার মতন একটা প্যানেল একসাথে পরীক্ষায় বসিয়েছেন। এটা এইবার সরকার পরিবর্তন হয়েছে। দেখুন, কোর্টে যে মামলা চলছে, যেটা বলছিলাম, যখন আমার পাপের ফল তখন আমি তাকে সেফগার্ড করব। এই সরকারের দৃষ্টিভঙ্গি কি হবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। 21 তারিখ আবার শুনানি আছে, জানেন। সমস্ত মামলাগুলো আবার শেয়ারিং হচ্ছে। আর আলাদা করে কিন্তু 10 নম্বরের মামলা আছে, সেটার এই মুহূর্তে কোনো ডেট তথ্য আমি এখন তো পাইনি। আলাদা করে সেই মামলাও কিন্তু আছে। ফলে সেই 10 নম্বর কি হবে তা আমরা এখন অনুমান করতে পারছি না। নিশ্চয়ই যারা এই বিষয়ে মামলা লড়ছেন, নেতৃত্ব দিচ্ছেন, তারা বলবেনই যে এটা বাতিল হয়েই যাবে। আবার যারা এই সুযোগে সুবিধা পেয়েছি, তারা বলবো না বাতিল হবে না। দেখুন, আমি কি বলবো বা আপনি কি বলবেন সেটার উপর তো ডিপেন্ড করবে না ফ্যাক্টটা কি হতে চলেছে, বা আদালতের দৃষ্টিভঙ্গি কি, এবং তাদের ডিপেন্ড করছে যে সরকার এতদিন কারা করছিল। যারা 10 নম্বর পেয়েছে তাদের পক্ষের আইনজীবীরাও তার পক্ষে বলছিল, আবার সরকারও সেই 10 নম্বরের পক্ষে বলছিল। আর শুধুমাত্র যারা এই 10 নম্বরের ফলে সুযোগ পায়নি, মামলা করেছেন, তারা বিরুদ্ধে ছিল। দেখুন, 2:1। এবারে যদি সরকার বা এসএসসির দৃষ্টিভঙ্গি এই 10 নম্বরের বিরুদ্ধে চলে যায়, তাহলে কিন্তু 2:1টা 1:2 হয়ে যাবে। জানি না কি হবে। ফলে এই মামলাটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তবে তাৎক্ষণিকভাবে অনেকেই যারা একদম ফলাও করে এখনই হয়তো বলে দিচ্ছেন যে এটা বাতিল হবেই, সেইটা কিন্তু বলা যায় না। তবে হ্যাঁ, ওই যে প্রথমেই বললাম, নোটিশ কিন্তু ঝুলানো আছে।
এইটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তবে এবার আপনারা বলতে পারেন, স্যার আপনার ব্যক্তিগত কি মনে হয়? দেখুন, ব্যক্তিগতভাবে আমি প্রথম থেকে অনেকবার বলেছি, যারা 2016 যোগ্য শিক্ষক তারা সেম স্কেলে যদি 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর পায়, এ নিয়ে বোধহয় ফ্রেশার ভাই বোনেদের কোনো আপত্তি থাকবার কথা নয়। আপত্তির জায়গাটা এসছে অন্যান্য সাবজেক্ট, অন্যান্য ব্যাচের যারা, তারাও শিক্ষিকারা কিন্তু 10 নম্বর পেয়ে তারা যথারীতি কোয়ালিফাই করেছে। নবম দশমের শিক্ষিকারা একাদশ দ্বাদশে 10 নম্বর পেয়েছেন। তার কিন্তু সেম ক্যাটাগরিতে নন, তিনি পড়িয়েছেন 9-10 স্তরে, কিন্তু অভিজ্ঞতার নম্বর নিয়ে তিনি একাদশ দ্বাদশে সফল হয়েছেন। এই জিনিসটা হয়েছে। এইগুলো না হলেই বোধহয় ভালো হতো, অন্তত ফ্রেশারদের জন্য। এবার বাকিটা কোর্টের ওপরে। এটা দেখুন, এই মুহূর্তে কোনো কিন্তু আপনারা পক্ষে বিপক্ষে নিজেদের মধ্যে আমি দেখছি অনেকেই কাদা ছোড়াছুড়ি করছেন, সেটা না করে দয়া করে এখন মামলার দিকে তাকিয়ে থাকতে হবে। সেটা যা রায় আসবে সেটা কিন্তু মানতেই হবে, সেটা নিয়ে কিন্তু কিছু করার নেই। আর যেটা ইডব্লিউএস, দেখুন ইডব্লিউএস নিয়ে একটু কনফিউশন আছে। যারা ওবিসি থেকে এই মুহূর্তে বাদ চলে গেছেন, তাদেরকে নতুন ইডব্লিউএস করে জমা দিতে হবে না, আগের ইডব্লিউএস যদি কারোর থাকে সেইটা দিতে হবে। এইটা এখনো উইন্ডো চালু হয়নি। যখনই এসএসসি উইন্ডো চালু করবে, অর্থাৎ এডিট অপশন নিশ্চয়ই দেবে, তখনই কিন্তু ক্লারিফিকেশনটা দেবে, এবং সেই ক্লারিফিকেশনটা কিন্তু যেটা যতদূর সম্ভাবনা কোর্টের কাছ থেকে নিয়ে এসেই দিতে হবে। আজকালের মধ্যে একদম চালু হয়ে যাবে এরকম নয়। এইটা কিন্তু মানে অনেকে অনেক রকম মন্তব্য করছেন, সেটা কিন্তু মন গড়া হয়ে যাচ্ছে। আমি কারোকে মন্তব্যকে ছোট করছি, নিশ্চয়ই তাদের কাছে তথ্য থাকতে পারে, কিন্তু আমি যতটুকু যা খোঁজ খবর নিয়ে যেটুকু বুঝতে পারছি, এটা কিন্তু কারা পাবেন ইডব্লিউএস, কারণ এখানে অনেক বিতর্কও কিন্তু থাকবে। আপনি আজকে ওবিসি ছিলেন, এই ছিলেন, কালকে ছিলেন, আজকেই হঠাৎ ইডব্লিউএস হয়ে গেলেন। এই বিষয়গুলো নিয়ে যাতে আবার কোনো মামলা মোকদ্দমায় না জড়ায়, সেই জায়গাগুলো ক্লারিফিকেশন কিন্তু এসএসসি দেবে। সেই অনুযায়ী কারা সুযোগ পাবেন, কোন বছরের ইডব্লিউএস কার্যকরী হবে, এটাও কিন্তু এখনো অবধি কোনো ক্লারিফিকেশন নেই। কোন আপনারা জিজ্ঞাসা করছেন, অনেকে জিজ্ঞাসা করাটা খুব স্বাভাবিক। প্রশ্নটা আপনাদের যেমন আছে, প্রশ্নটা আমারও আছে, কিন্তু এটার ক্লারিফিকেশন যতক্ষণ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তরটা না দিচ্ছে, তত অবধি কিন্তু ধোঁয়াশা এটা নিয়ে কাটছে না। অহেতুক এটা নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তা করবার কিছু নেই। এটাও অপেক্ষা করা ছাড়া কিন্তু কিছু করার নেই। চট জলদি আমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো, সেটাই হতে চলেছে, এইটা বলাটা মনে হয় বোকামি ছাড়া কিছু হবে না। অন্তত আমার তাই মনে হয়। আমি আমার মতন যুক্তি সাজিয়ে বললাম এটাই হবে, সেটা ঠিক নাও হতে পারে। তো হতে পারে এক জিনিস, আর এটাই হবে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এবার লাস্টে যে বিষয়টা, যে অন্য চাকরির থেকে অনেকেই আসছেন, আমি একদম ব্যক্তিগতভাবে তাদেরকে বলবো এই প্যানেলটায় আপনারা না আসাটাই, অন্য আপনার নিশ্চিত চাকরি ছেড়ে এই প্যানেলটায় না আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। দেখুন, মতামত সিদ্ধান্ত অবশ্যই আপনার। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, তাই মনে হলো আমার বলা প্রয়োজন। এটা নিয়ে অনেক আগের থেকেও জিজ্ঞাসা করেছেন, আমি উত্তর দিতে পারিনি। কারণ এই যে নিয়োগটা, এটা এখন কোর্টের কাছে আবার যাবে, মামলা মিটলেও একটা কোথাও যেন, যেহেতু একটা 7-8 বছর চাকরি করার পর একটা প্যানেল বাতিল হয়েছে, ফলে স্বাভাবিক একটা দুশ্চিন্তা থাকবে। হয়তো আর কিছুই হবে না, আমি প্যানিক সৃষ্টি করবার জন্য বলছি না, হবে না, আর যেন কোনো সমস্যা না হয়, যারা চাকরি পাবে নিশ্চিত যাতে তারা 60 বছর অবধি চাকরি করতে পারেন, সেটা চাইবো। কিন্তু এত রকম জটিলতা যে প্যানেলটা নিয়ে রয়েছে, আপনার যদি কোনো স্থায়ী চাকরি যদি না থাকে, তাহলে আপনার কাছে কোনো অপশন অবশ্যই আসবেন। আর ফ্রেশার ভাই বোনদের কাছে তো কোনো অপশন নেই, তারা তো আসবেনই, তারা পেলে তো যাবেনই, তাদের কোনো জিজ্ঞাসা নেই। কিন্তু আপনি কোনো অন্য ডিপার্টমেন্টে একটি স্থায়ী চাকরি করেন, বহু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যাদের প্যানেল নিয়ে কোনো প্রশ্ন নেই, তারাও কিন্তু এই জায়গায় অনেকে চাকরি পেয়েছেন। অন্য ইয়ারে সার্ভিস করেন এসএলএসটি শিক্ষক শিক্ষিকা, আমার পরিচিত অনেকে 2-1 আছে। বিশেষ করে আমার সাবজেক্টে এইটা বেশি হয়েছে, এডুকেশনে। অন্য সাবজেক্টে তারা এমএ এডুকেশন করে অনেকেই এসছে। হয়তো বেতন বৃদ্ধি হবে, হয়তো বাড়ির কাছেও আসবেন। তবে আমি বলবো, পরিস্থিতি পর্যায়ে আপনার কাউন্সেলিং হয়ে গেলেও আপনি কিন্তু শেষ মুহূর্ত অবধি একটু নিজের সাথে নিজে প্রশ্ন করুন, পরিস্থিতিটা বুঝুন, তারপরে যদি আপনার মন আপনাকে সায় দেয়, তবেই যোগদান করুন। অনেক ভাবনা চিন্তা আশা আপনার জায়গায়। আমি শুধু এটুকু বলতে পারি, যদি আমি হতাম আজকে অন্য কোনো চাকরি করে, আমি যদি সেটা স্থায়ী চাকরি, শিক্ষকতা হোক বা অন্য কোনো সেন্ট্রাল হোক স্টেটের হোক, যে স্থায়ী চাকরি হতো, তাহলে এই প্যানেলে আমি যোগদান করতাম না। এটা একদম আমার ব্যক্তিগত। এবার আপনারা বা আপনি যদি সেই সিচুয়েশনে কি করবেন, সেটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু বিষয়টা কিন্তু যে কোনো সময় যে কোনো দিকে জটিলতা নেয় কিনা, সে আশঙ্কা তো থাকছে, চাইবো আমরা না নিই।
তাই একটু ভাবনা চিন্তা করে আসাটাই বোধহয় ঠিক হবে বলে অন্তত আমার ব্যক্তিগত মত। সিদ্ধান্ত অবশ্যই আপনার। এবং কাট অফ নিয়ে আপনাদের জিজ্ঞাসা আছে। আমি তো অন্য সাবজেক্টে সেভাবে বলতে পারবো না, একটা অনুমান দিতে পারবো আমার এডুকেশন বিষয়ে কি হতে পারে, সেটা নিয়ে আমি আগামী দিনে অবশ্যই আপনাদের বলবার চেষ্টা করব। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।